এজন্য বুখারীর এক বর্ণনায় আসছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের নরনারীরা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লোককে ডাক দিয়া বলবেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে আমার রহমতে মাফ করে দিলাম। যখন এই কথা বলবে তখন লোকটা দিলে দিলে একটু চিন্তা করবে, আমি তো সারা জীবন আল্লাহর ইবাদতে কাটাইছি, সারা জীবন আল্লাহ পাককে ইবাদত করেছি, সারা জীবন মালিককে রাখছি, এত ইবাদত করছি 500 বছর, আর আজকে আল্লাহ পাক বলতেছেন আমাকে আল্লাহর রহমতে মাফ করে দিয়েছেন। দিলের ভিতরে একটু কি আসবে? কেমন কেমন মনে হইবে, আমার ইবাদতের কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলেন আমাকে এমনিই মাফ করে দিল, এটা তো হতে পারে না। এটা দিলের একটা কি ওয়াসওয়াসা, দিলের মধ্যে একটা ওয়াসওয়াসা আসবে। এই ওয়াসওয়াসা আসার সঙ্গে সঙ্গে বলেন তো আল্লাহ পাক দিলের খবর জানে কি জানে না? কার দিলে কি আছে এটা জানে কে? আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা যাও এই লোকটাকে একটু জাহান্নাম থেকে ঘুরায় আসো। কি করো? জাহান্নাম থেকে একটু ঘুরায় আসো, জাহান্নামের আশপাশ দিয়ে একটু তারে ঘুরায় আমার কাছে নিয়ে আসো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম প্রাপ্ত হইয়া ফেরেশতারা লোকটাকে জাহান্নামে নিবে না, জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরানোর জন্য নিবেন। জাহান্নাম তো অত্যন্ত একটা নিকৃষ্ট জায়গা, সেখান থেকে আওয়াজ আসবে, গর্জন আসবে। লোকটা জাহান্নামের কিনারা গিয়া এখন তার কলিজাটা শুকায় যাইতেছে, পানির পিপাসায় তার কলিজাটা শুকায় যাইতেছে। এবার দিলে দিলে বলতেছে, হাইরে যদি এক গ্লাস পানির ব্যবস্থা হতো। হঠাৎ করে দেখতে পাইবে জাহান্নামের এই কিনারার মধ্যে একটা লোক পানি 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 করে চিল্লাইতেছে, অর্থাৎ পানি বিক্রি করতেছে। তখন লোকটা বলবে, হাই আমাকে একটু সেখানে নিয়ে চলো, আমি সেখান থেকে এক গ্লাস পানি খায়া আমার দিলটাকে কি করব? ঠান্ডা করব। ফেরেশতারা তাকে টানিয়ে সেখানে নিবেন। নেওয়ার পরে এবার ফেরেশতারা তাকে বলবেন, হে আল্লাহর বান্দা, তুমি কি পানি খাইতে আসছো? বলবে হ্যাঁ। বলবে এক গ্লাস পানি তেমনে হবে না, আমাকে 250 বছরের ইবাদত দিতে হবে। কি করতে হবে? 250 বছরের ইবাদত দিতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা পানির এত পিপাসায় কাতর থাকবে, বলবে অসুবিধা নাই, আমি আমার 250 বছরের পানি 250 বছরের ইবাদত দিয়ে দিলাম, এরপরও এক গ্লাস পানি আমাকে দাও। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাকে এক গ্লাস পানি দিবে। এক গ্লাস পানি পান করার পর তার দিলের মধ্যে একটু স্বস্তি আসবে। আবার ফেরেশতারা তাকে টানতে টানতে এই জাহান্নামের কিনারায় নিয়ে যাবে। আবারও তার দিলের মধ্যে পানির কি পিপাসা উতলায়া উঠবে। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা আমার তো পানির দরকার, এমনি হবে না, আমাকে পানি দিতে হবে, আমাকে একটু পানি দাও। হঠাৎ করে একজন ফেরেশতা স্টল বসাইয়া পানি বিক্রি করবে। লোকটা দৌড়াইয়া তার কাছে যাবে, গিয়া বলবে আমাকে এক গ্লাস পানি দাও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের নরনারীরা, যখন ওই ফেরেশতার কাছে যাবে, ফেরেশতা তাকে ডাক দিয়া বলবেন, হে আল্লাহর বান্দা, পানি আমি মাগনা বিক্রি করি না, পানি এমনিতেই বিক্রি করি না, আমার এখান থেকে এক গ্লাস পানি পান করতে হলে তোমাকে 250 বছরের ইবাদত দিতে হবে। যেই মুহূর্তে এমন কথা বলবে, লোকটা বলবে আমার তো আর 250 বছরের ইবাদতে না বাকি আছে। এই কথা চিন্তা করে বলবে, ঠিক আছে, আমার যে আরো 250 বছরের ইবাদত আছে, এই 250 বছরের ইবাদত তোমাকে দিয়ে দিলাম, এরপরও তুমি আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের নরনারীরা, ফেরেশতা যখন তাকে এক গ্লাস পানি দিবে, সে তার 250 বছরের ইবাদত দিয়ে দিয়েছে। এবার পানি পান করার পরে বলেন না তার কোনো আর ইবাদত আছে না নাই? ইবাদত সব শেষ।
500 বছরের ইবাদত মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, লোকটারে আমার কাছে নিয়ে আসো। যখন লোকটাকে আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন, বান্দা তুমি তো 500 বছর ইবাদত করেছো, দেখি তো তোমার ইবাদতগুলো একটু আমাকে দাও না। বান্দা বলবে, ইয়া আল্লাহ, আমার 500 বছর ইবাদত তো 2 গ্লাস পানির বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে আমার বান্দা, দুনিয়াতে তোকে আমি কত গ্লাস পানি পান করাইছি, 500 বছর হায়াত পাইছস, 500 বছর ইবাদত করছস, এই ইবাদতের মধ্যে আমি তোরে কত গ্লাস পানি পান করাইছি আমার রহমতে, আমার দয়াতে। আজকে যে তোকে বলছি আমার রহমত আর দয়া দিয়া তোরে মাফ করে দিলাম, এটা তো তুই মানতে পারলি না। তুই দিলে দিলে তোর ইবাদতের একটু বড়াই করছস, এখন তোর ইবাদত দাও না। এবার বান্দা বলবে, আল্লাহ, আপনার রহমত ছাড়া বজুজ রহমত পানাগে নিস্তে আরাম, বজুজ রহমত ফানাগে নিস্তে আরাব, বজুজ গুপরা সাহারা নিস্তে আরাব, মাগফিরাত দারদ উমাইদা জুলুতফে তো যাকে খুদ পর মুদায়ে লা তাকনাতু, বাহরে আলতাফে তুবে পায়া বুয়াদ, না উমাইদা রহমত তো শায়তা বুয়াদ। ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ, আপনার রহমত ছাড়া তো আমার কিছুই করার নাই। আল্লাহ, আপনার রহমত দিয়ে আমাকে মাফ করে দেন। যখন বান্দা এইভাবে এবার আল্লাহ পাকের রহমতের কাছে সারেন্ডার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা আজকে আমার রহমত দিয়ে আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। আল্লাহ পাক বলে, বান্দা যদি 5টা গুণ তুই অর্জন করস, আমি রব্বুল আলামিন তোকে 1 নম্বর মর্যাদা দিব। 1 নম্বর আমার পক্ষ থেকে যেই পুরস্কারটা তোকে দিব, সেই পুরস্কারটার নাম হবে আমি আল্লাহ তোর মর্তবা বাড়ায়া দিব। 2য় নম্বরে আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। 3য় নম্বর হবে ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা 3য় নম্বরের পুরস্কার হবে আমি আল্লাহ তোকে সম্মানের রিজিক দিব। বলেন সুবহানাল্লাহ। কিসের রিজিক দিবে বলেন না, কিসের রিজিক? সম্মানের রিজিক। সুরও তো খায়, কি বলেন, সুর খায় না? কিন্তু তার রিজিকটা সম্মানের না অসম্মানের? ডাকাতও খায়, রিজিকটা সম্মানের না অসম্মানের? যে রিজিক খাইতেছে সব সম্মানের না অসম্মানের? আল্লাহ পাক বলেন, ওয়া রিজকুন কারীম। হে আমার বান্দারা, আমি আল্লাহ সম্মানের রিজিক দিয়া তোর জীবনটাকে মালামাল করে দিব। আমার মুসলমান ভাইয়েরা, এই কারণে আপনাদেরকে বলবো, এই 5টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কয়টা পুরস্কার দিবে বলেন? আল্লাহ পাক বলেন, 5টা গুণ অর্জন করলে আমি আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দিব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ সামনেও দেখা হবে ইনশাআল্লাহ। আজকের জন্য আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।